আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন পর্ব নিয়ে। আজকে আমি নতুন পর্বে আপনাদের সামনে পড়ে শোনাতে চলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেঘে ছায়া প্রদান কিভাবে করেছিল এবং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিধারণ ও মায়ের কোলে আগমনের ঘটনা। চলুন শুরু করা যাক। 574 খ্রিস্টাব্দে বিবি হালিমার এক পুত্র আবদুল্লাহ সহ 3 মেয়ে সাইমা, আতিয়া ও হুজাফা ছিল। বড় মেয়ে সাইমা তার দুটো ভাইকে খুব আদর করত, তাকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো, একটুও ক্লান্তি অনুভব করত না। কিন্তু মা হালিমা অহরর কড়া নজর রাখতেন, কখন তারা কি করে, কোথায় যায়, কোনো কিছুতে শিশুটির কষ্ট যেন না হয়। একদিন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে সাইমা কিছু দূরে এক মাঠে ছেলেদের খেলা দেখতে গিয়েছিল। এদিকে মা হালিমা তাকে আশেপাশে না দেখতে পেয়ে বিচলিত হয়ে উঠলেন। দুপুরবেলার প্রখর রোদের মধ্যে ছেলেকে নিয়ে সাইমা কোথায় গেল, সে চিন্তায় অস্থির। এমন সময় সাইমা তার দুধ ভাইকে নিয়ে ফিরে এলো। হালিমা সাইমাকে খুব ধমকালেন, রৌদ্রের বাইরে নিয়ে যাওয়ার জন্য খুবই রাগ করলেন। সাইমা বলল, মা, ভাইয়ের মোটেও কষ্ট হয়নি। আমি যখন যেখানে গিয়েছি সেখানে একখণ্ড মেঘে ভাইয়ের মাথার ওপর ছায়া দান করেছে। আমি দাঁড়ালে মেঘটি থেমে গেছে। ভাইয়ের শরীরে একটুও রোদ লাগেনি। আল্লাহর কি অশেষ রহমত। বিবি হালিমা মেয়ের কথা শুনে অবাক বিষয়ে শিশুটির দিকে তাকিয়ে রইলেন, তারপর অসীম স্নেহে বুকে জড়িয়ে ধরলেন। আরও কিছু ঘটনা। শিশু মোহাম্মদ যখন মায়ের কোলে আগমনের ঘটনা। তারপর একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মেষ চড়াতে চরণভূমিতে গেলেন। তখন যা ঘটল তা প্রায় দিনের মধ্যভাগে। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই হঠাৎ এক দৌড়ে বাড়ি ফিরে আসে। সে তার পিতা মাতাকে চিৎকার দিয়ে বীতস্তন্ত্র স্বরে বলতে লাগলো, তোমরা তাড়াতাড়ি এসো, আমার কুরাইশ ভাইকে সাদা কাপড় পরা 2 লোক মাটিতে শুইয়ে চিৎ করে বুক দুফালা করে ফেলেছে। তখন তারা পাগলের মতো হয়ে হালিমা ও তার স্বামী দৌড়াতে দৌড়াতে ছেলেকে অনুসরণ করে সেখানে পৌঁছালেন। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাহাড়ের ওপর বসে থাকতে দেখলেন। তাকে সম্পূর্ণ শান্ত দেখাচ্ছিল, কিন্তু তার মুখমণ্ডল বিবর্ণ দেখাচ্ছিল। তখন তার পিতা হারিস তাকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, প্রিয় বৎস, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলল, আমি যখন মেষপালের দিকে গভীরভাবে লক্ষ্য করেছিলাম, সেই সময় শুভ্র মূর্তির মতো 2 লোক দেখতে পেলাম। আমি প্রথমে ওই দুটিকে বিরাট আকারে পাখি মনে করেছিলাম, কিন্তু কাছে আসতে আমার ভুল ভাঙল। তারা আমাকে চিৎ করে মাটিতে শোয়ালো। তারপর আমার বুক চিরে বুকের ভেতর থেকে কি একটা বস্তু ফেলে দিল। তারপর আবার আমার বুক যেমন ছিল তেমনই করে দিল। এ ঘটনার পর বিবি হালিমার মনে প্রশ্ন জাগতে লাগলো এবং স্বামী হারিস চুপে চুপে বলল, হালিমা, আমার মনে হয় ছেলেকে ভূত প্রেতে আছর করেছে। এ সমস্ত ঘটনা জানাজানি হবার আগেই তাকে ফেরত দিয়ে এসো। তখন মায়ের ছেলেকে মায়ের কাছে দিয়ে আসাই ভালো মনে করে মক্কার উদ্দেশ্যে তারা রওনা দিল। নিদারুণ মানসিক যন্ত্রণা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মাতা আমিনার কাছে নিয়ে গেলেন। হালিমা বিবি আমিনার নিকট ঘটনাটি খুলে বললেন। আমিনা বললেন, জেনে রাখুন, শয়তানের কোনো ক্ষমতা নেই ওর ক্ষতি করার, কারণ এক গৌরবময় ভবিষ্যৎ ওর জন্য অপেক্ষা করছে। বিবি আমিনা তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে থাকা অবস্থায় সংঘটিত অলৌকিক ঘটনাগুলো হালিমাকে জানালেন। এরপর তিনি হালিমাকে ধন্যবাদ জানিয়ে এবং তাকে পুরস্কৃত করে নিজের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
গভীর মাতৃস্নেহে তার সুস্বাস্থ্য ও মুক্ত বাতাসে শক্তিশালী জীবন গঠন করার জন্য তৈরি হলেন। এই ছিল আজকের ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মেঘে ছায়া প্রদান করলো সেই ঘটনা আজকে আমরা শুনলাম। তার সাথে আরও শুনলাম যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিধারণ ও মায়ের কোলে আগমন কিভাবে হলো। আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।